বাঁচাইতে না পারি, ও বাবা আমার পরিবর্তে আমি কোন নিষ্পাপ আল্লাহর রাসূলের খাদেম জবরদস্ত একজন সাহাবী তার ফাঁসি হয়ে যাবে, ও বাবা আমাকে আর আটকাও না, বাবার শেরবারের মতো আবার একটু বুকে নিয়ে আদর করবানি। যুবক ডাক দিয়ে বলে, বাবা রে, শেষবারের মতো তুমি আমাকে একটু বুকে নিয়ে আদর কইরা দাও, আমি তো আর জীবনে তোমার বুকে মাথা রেখে ঘুমাইতে পারবো না, আমি তো তোমার বুকে মাথা রেখে আর কান্না করতে পারবো না, বাবা আমাকে শেষবারের মতো একটু বিদায় দিয়ে দাও। সন্তানের কান্নার আওয়াজ শুনে মা দক্ষিণে দৌড়ে এসে মাকে ডাকতে বলে, মা ও মা, তুমি তো আল্লাহর আদালতে খুনি সন্তানের মা হিসেবে দাঁড়াইতে চাও না? না রে বাবা, আমি তো খুনি আসামির সন্তান হয়ে দাঁড়াইতে চাই না। মারে, মদিনার আদালতে আগামী শুক্রবার জুমার পরে আমার ফাঁসি হয়ে যাবে। এইবার সন্তানের বুকে জড়াই নিয়ে মাও কান্না করে, বাবাও কান্না করে, সন্তান খুব কান্না করে। সন্তান মাকে বুকে জড়াই নিয়ে বলে, মা চিরদিনের জন্য বিদায় দাও, আর দেখা হবে না রে মা, দুধের দাবি রাইখো না, দেখা হবে জান্নাতে। সন্তান কান্না করে, মা কান্না করে, বাবা কান্না করে, স্ত্রী কান্না করে, সন্তানগুলো পিছনে বৈশা আব্বা আব্বা বলে কান্না করে। কারোর প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই, সন্তান দৌড়াই চলে গেছে বিচারের জন্য। যাই জন্য আল্লাহ বললেন, হে নবী আপনি প্রথমত আদেশ করেন ইয়ামুরু বিল আদল, ন্যায় বিচারের কথা বলেন, ন্যায় বিচার ইনসাফ কায়েম করেন। 2 নম্বর আপনার প্রভু আপনাকে আদেশ করতেছে বলে ইহসান, ইহসান দয়া করার জন্য। শুধু ইনসাফ করবেন এমনটা নয়, শুধু শাসন করবেন এমনটা নয়, ভালোবাসতে হবে আবার শাসনও করতে হবে। শুধু শাসন করলে তো আপনি জালেম হয়ে যাবেন, ভালোবাসা দেখা ইহসান করেন। ইহসান কেমন করবেন? ছোট্ট করে উদাহরণ দিলে বুঝবেন। ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেরা বিচারের কার্যে বসা। আল্লাহ রাসূল বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেরা প্রেসিডেন্ট আমিরের জায়গায় বসা। ওমরের কাছে মদিনা থেকে প্রায় ৩৫০০ কিলোমিটার দূরের একটা লোক সেই অজপাড়াগাঁও থেকে আসতেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমিরের সাথে ওমরের সাথে দেখা করার জন্য, একটা কাজের জন্য। তখন তো আর এরকম গাড়ি বাড়ি ছিল না, বিমান ছিল না, ইঞ্জিনওয়ালা গাড়ি ছিল না, ঘোড়ায় চড়ে গাদায় চড়ে উঠে চড়ে আসা লাগতো। ওই যুবক আসতেছেন, সারাদিন সারা রাত সফর করার কারণে যুবক ক্লান্ত হয়ে গেছে। মদিনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে, মদিনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের একটা জায়গায় আইসা ওই যুবক ক্লান্ত হওয়ার কারণে দিনের বেলায় একটা জায়গায় উটটাকে বাঁধলেন। উটটাকে বাইদা একটু রেস্ট নেওয়ার জন্য একটা গাছের ছায়ায় গিয়ে বসলেন। ক্লান্ত শ্রান্ত মানুষ, সারা রাত বসে বসে কি করছেন? সফর করছেন। এই কারণে ওই যুবক গাছের ছায়ায় বসার সঙ্গে সঙ্গে ঘুম এসে গেছে, ঘুমায় গেছে। উটের রশিটা একটু হালকা বাঁধার কারণে ওই বাঁধন থেকে উটটা খুলে গেছে। পাশেই ছিল একটা খেজুর বাগান, খেজুর গাছের চারা বাগান।
উট ছুটে গিয়ে বাগানের ভিতরে যাইয়া খেজুর গাছ থেকে খেজুরের পাতা খাইতেছে, চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবার ওই বাগানের মালিক বৃদ্ধ এক বাবা উটটাকে খেদাবার জন্য, তাড়াই দেওয়ার জন্য দূর থেকে একটা পাথর নিলেন। পাথর ছুঁড়ে মারছে উটের দিকে। নিষ্ঠুর পাথর আইসাই উটের মাথা বরাবর লেগে গেছেন, মগজ বরাবর। পাথরের এক কড়া একটা সাইড ধারালো সুচালো ছিল, মাথার ভিতরে ঢুকে গেছে। উটের রক্তক্ষরণ হইতে 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 এক সময় উটটা মারা গেছে। এবার বৃদ্ধ বাবা চিন্তা করে, হায় রে, কার উট মারলাম, আমি তো অপরাধী হয়ে গেল। ইচ্ছা করলে বৃদ্ধ বাবা পালায় চলে যেতে পারতো, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। বৃদ্ধ বাবা চিন্তা করে, আরে আমি যদি এই জায়গা থেকে পালাই চলে যাই, কেউ আমাকে দেখবে না, কেউ খুঁজাও পাবে না। কিন্তু কেউ যেটা দেখে না সেইটা দেখেন কে? আরো জোরে বলেন না কে? আরো জোরে বলেন কে? কে কে? বৃদ্ধ বাবা চিন্তা করেন, আমি যদি চলে যাই কেউ আমাকে খুঁজে পাবে না, কেউ দেখবে না, কিন্তু আমার মালিক তো আমাকে দেখছে। কার উট মারলাম, কার উট মারলাম। সুতরাং আমি এই জায়গা থেকে যাব না, দেখি কে উটের সন্ধানে আসে। আমার তো অনেক উট আছে, আমি তাকে একটা উট দিয়া দিব। বৃদ্ধ বাবা সারাদিন ওই জায়গায় উটের পাশে বসে আছেন। এবার ওই যুবক গাছের ছায়া সরে যাওয়ার কারণে, চেহারার পরে রোদ আসার কারণে ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে তাকায় দেখে এই পাশে গাছে যেখানে উট বাঁধা ছিল, উটটা নাই, উটটা চলে গেছে। এবার ওই যুবক পেরেশান হয়ে গেছে। 3500 কিলোমিটার দূর থেকে আসছে, আরো 150 কিলোমিটার যাইতে হবে। কেমনে যাবে, সোয়ারি তো নাই, মাথায় পেরেশান। ওই যুবক খুঁজতে যায় দেখে একটা খেজুর বাগানের ভিতরে উটটা মরে পড়ে আছে। পাশেই একটা বৃদ্ধ বাবা বৈশা মালিকের কাছে কান্না করে আর বলে, মালিক, এই উটের মালিক আমার কাছে আসার আগ পর্যন্ত মাওলা তুমি আমার কাছে মালাকুল মউত আজরাইল পাঠাইও না। আমি যদি এখন মারা যাই, না জানি কার উটটা আমি মেরে ফেলেছি, কার যেন চরম পরম ক্ষতি করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাকে ওই উটের মালিকের সাথে দেখা করার আগে আজরাইল পাঠায়ো না। আমার লেনদেনটা ক্লিয়ার কইরা তারপরে তুমি আমাকে তোমার কাছে নিও, তাই না হলে মাওলা তোমার সামনে আমি দাঁড়ায়া কিভাবে জবাব দিব। এই বলে বৃদ্ধ বাবা আল্লাহর কাছে রোনাজারি করতেছে, আল্লাহর কাছে কান্না করতেছে। এবার ওই যুবক খুঁজতে ওই জায়গায় এসে বৃদ্ধ বাবাকে ডাক দিয়ে বলে, এ বাবা রে, আমার উটটা কে মারছে তুমি জানো নি, দেখছো নি? বৃদ্ধ বাবা ওই যুবককে বুঝায়া বলার আগেই বলে, বাবা আমি মারছি, আগে তুমি শোনো। কিন্তু যুবক তো টকবগে যুবক, রক্তের ভিতরে গরম উত্তাপ আছে, রাগ কন্ট্রোল করতে পারে নাই। ওই বৃদ্ধ বাবাকে, তার মাথার ভিতরে টেনশন যে আমি এতদূর কেমন করে সফর করে যাব, আবার এখান থেকে গ্রামের বাড়িতে আমি আবার কেমন করে যাব। ওই বৃদ্ধ বাবাকে রাগের মাথায় একটা চড় দিয়ে বসছে। যুবক মানুষ, টকবকে যুবক মানুষ যখন চড় দিয়েছে বৃদ্ধ বাবাকে, বৃদ্ধ বাবার কানের এই জায়গায় লাগে কানের পর্দা ফাইটে মারা গেছে। বৃদ্ধ বাবা মারা গেছে। এবার যুবকের কলবের ভিতরে আল্লাহর ভয় জেগে উঠছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যুবক বলে, হায় আল্লাহ, কি করলাম, আমার তো উট মেরে ফেলছে, ইচ্ছা করলে তো আমি একটা উট নিতে পারতাম, রাগ কন্ট্রোল করতে পারলাম না। বৃদ্ধ বাবাকে একটা থাপ্পড় লাগাই দিলাম, বৃদ্ধ বাবা মারা গেল। এখন কি হবে? আমি তো এখন মার্ডার কেসের আসামি হয়ে গেলাম, মালিক রে, আমি কেমন করে তোমার সামনে খুনি আসামি হয়ে দাঁড়াবো? এবার যুবক ওই জায়গায় বসে আছেন। দেখেন আল্লাহর ভয় কাকে বলে, ইনসাফ কাকে বলে। ওই যুবক চিন্তা করে, হায় রে, আমার তো এই মদিনা থেকে, এই জায়গা থেকে 3500 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমি যদি ইচ্ছা করি পলায় চলে যাই, আমাকে কেউ খুঁজে পাবে না।
আমাকে কেউ খুঁজে পাবে না, কে মারছে কেউ দেখে নাই, কিন্তু কেউ যদি না দেখে ওইটা দেখছেন কে? জোরে বলেন, কে দেখছেন? আমার আল্লাহ তো দেখছেন, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এই চিন্তা করে যুবক যায় নাই যে আমি এখানে বসে থাকবো, দেখি এই বৃদ্ধ বাবার সন্ধানে কে আসে। ওই জায়গায় বসে আছে, ওই জায়গায় বসে আছে যুবক। দিন শেষে পড়ন্ত বিকেলে দেখে দুইটা যুবক খুঁজতে 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 ওই জায়গায় আসছে। আইসাই দেখে একটা উটের লাশ পড়ে আছে, পাশেই তার বাবার লাশ পড়ে আছে, আর তার পাশে একটা যুবক বৈশা বৈশা মালিকরে ডাক দেয়া বয়, মালিক আমাকে তুমি এখন আজরাইল পাঠায়ো না, আমার কাছে পাঠায়ো না, অন্তত এই বৃদ্ধ বাবার গার্জিয়ান যারা আছে, ওয়ারেস যারা আছে, এদেরকে আমার সাথে দেখা করার আগ পর্যন্ত তুমি আমার কাছে আজরাইল পাঠায়ো না। ওই যুবক দুইজন, ওই বৃদ্ধ বাবার দুই সন্তান আইসা ডাকতে বলে, এই যুবক রে, তুমি কি দেখছো নাকি আমার বাবাকে কে মেরেছে? এবার ওই যুবক ডাকতে বলে, যুবক ভাই দাঁড়াও, একই ভুল বারবার করো না, আমি রাগের মাথায় যেই ভুল করেছি এই ভুলটাও তোমরা করো না। কয় কেন? কয় শোনো, তোমার বাবা আমার উট মেরে ফেলেছে, আমি রাগ কন্ট্রোল করতে পারি নাই, তোমার বাবাকে একটা থাপ্পড় মেরেছিলাম, তোমার বাবাও মারা গেছে, এখন তোমরা যদি ইচ্ছা করো আমাকে মেরে ফেলবা, তোমরাও তো খুনি হয়ে যাবা, তোমরাও আসামি হয়ে যাবা, তার চাইতে আমি তোমাকে সুন্দর একটা পরামর্শ দেই। যুবক বলে, কি পরামর্শ বলো? কয় আমার ওমরের কাছে যাওয়া দরকার, ওমরের কাছে যাওয়া দরকার, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার যাওয়া দরকার, একান্ত জরুরি। সুতরাং তুমি আমাকে ওমরের কাছে নিয়ে যাও, ওই জায়গায় কেস করো, আদালতে কেস করো। আর ওমর তো একদম ইনসাফকার বাদশা, সে মার্ডারের খুনের বিনিময় খুন, অর্থাৎ আমি মার্ডার করেছি আমারও ফাঁসি হয়ে যাবে। এ যুবক রে, তোর বাবার ন্যায় বিচার পেয়ে যাবি, আর আমিও ন্যায় বিচার পেয়ে যাব, মালিকের কাছে আমার মার্ডার কেসের আসামি হয়ে দাঁড়াইতে হবে না। আমাকে তোরা ওমরের দরবারে লয়ে যা। ওমরের কাছে নিয়ে গেছে, যাওয়ার পরেই বলছে, ওই আমিরুল মুমিনিন, এই যে যুবক নিয়ে আসছে, যুবক পুরো হিস্টোরি খুলে বলছে। পুরো হিস্টোরি খুলে বলার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং এই যুবক, তুমি হত্যা করেছো, মার্ডার করেছো, তোমার বিনিময় শাস্তি হচ্ছে মার্ডারের মৃত্যুদণ্ড, ফাঁসি। সুতরাং তোমার ফাঁসি কার্যকর হয়ে যাবে। এবার বলো, তোমার কি কোনো অজুহাত আছে নাকি? এবার ওই যুবক বলেন, ও আমিরুল মুমিনিন, আমার তেমন কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই, কারণ আমি তো অপরাধী, আমি ইচ্ছা করলে পালাই চলে যাইতে পারতাম, আমাকে কেউ খুঁজে পাইতো না, কোনো সন্ধান পাইতো না, আমি তো আল্লাহর সামনে মার্ডার কেসের আসামি হয়ে দাঁড়াবো না বলে আমি এই জায়গায় অপেক্ষা করেছি, এই জায়গায় দাঁড়ায় রয়েছি। সুতরাং আপনি আমার মৃত্যুদণ্ড দেন, সমস্যা নাই, কিন্তু একটা প্রশ্ন আমার রয়ে গেছে, আমি তো আপনার কাছেই আসতেছিলাম। কয় কেন? কয় আমি তো মুসলমান, আমি বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের কাজে যাই, বিভিন্ন রাষ্ট্রে যাই, বেধর্মীদের সাথে আমার লেনা দেনা আছে, আমি বাকিতে পণ্য এনেছিলাম, তাদের সাথে ওয়াদা রয়েছে আমার, তারা তো বেধর্মী, কিন্তু আমি মুসলমান, জানা মুসলমান কখনো ওয়াদার বরখেলাপ করে না, মুসলমান কখনো ওয়াদার বরখেলাপ করে না, এই জন্য ওই বেধর্মীগুলো আমার সাথে লেনদেন করে, আমাকে বাকিতে পণ্য দিয়েছে, বাকিতে মাল দিয়েছে, আমি ওটা বিক্রি করে তাকে এর পরবর্তী টিপে যাই আমি ঋণ পরিশোধ করে দিব। ও আমিরুল মুমিনিন, আমার জাম্মায় কিছু ঋণের বোঝা আছে, সুতরাং আপনি আমাকে যদি একটু সময় দিতেন, আমি যাইয়া ওদের ঋণগুলো পরিশোধ করে তারপরে আসতাম, আমার এই কয়দিন একটু জামিন দেন, বিচার কার্য করবেন। আমিরুল মুমিনিন বলেন, ঠিক আছে, তোমাকে আমি সুযোগ দিব, কিন্তু জামানত রাখতে হবে, তোমার জিম্মাদার একজন লাগাও, তুমি না আসলে তোমার পরিবর্তে তার ফাঁসি হয়ে যাবে, মৃত্যুদণ্ড হয়ে যাবে। ওই যুবক নিরুপায় হয়ে বলে, ও আমিরুল মুমিনিন,
আমি যদি ইচ্ছা করতাম মৃত্যুর ভয় পালানোর জন্য, ওই চাটিয়াল ময়দানে বাগানের ভিতরে আমি ছাড়া আর কেউ ছিল না, আমি ওই জায়গা থেকে পালাই চলে যাইতাম, কেউ খুঁজে পাইতো না। কিন্তু আমার তো ভয় আছে, আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, এই জন্য আমি যাই নাই। ও আমিরুল মুমিনিন, আমাকে একটু সময় দেন, আমার তো মদিনায় আমার কেউ নাই, আমার বাড়ি তো এইখান থেকে 3000 কিলোমিটার দূরে, ওই গ্রামের পাহাড়ের চিপার ভিতরে আমার বাড়ি, যেই জায়গায় আপনার কোনো প্রশাসন যায় না, কোনো সৈনিক যায় না, কেউ খবর নেয় না। আমরা নির্ভয় হয়ে আমি আপনার কাছে আসতেছিলাম, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যদি আপনার বিশ্বাস না হয় আপনি মৃত্যুদণ্ড দিয়ে দেন, তবে আমিরুল মুমিনিন আপনি আমার তরফ থেকে জিম্মাদারি নেন, আমার পক্ষ থেকে ওই ঋণগুলো আপনি পরিশোধ করে দিবেন। কেউ নাই, জিম্মাদার কেউ নাই। কয় আমার তো এই মদিনার ভিতরে আপনজন কেউ নাই, আমার জন্মদাতা বাবাও নাই, গর্ভধারিণী মাও নাই। যদি আমার জোড়ের ভাই থাকতো তাহলে তো আমার জিম্মাদার হয়ে যাইতো। ও আমিরুল মুমিনিন, এই মদিনার ভিতরে তো আমার কোনো জোড়ের ভাইও নাই, সুতরাং আপনি আমাকে ফাঁসি দিয়া দেন। ফাঁসির কার্যকর করবে, ফাঁসি দিয়া দিবে। ইন দি মিন টাইমে আল্লাহ রাসূলের একজন মহব্বতের সাহাবী, আল্লাহ রাসূলের খাদেম, নাম তার হযরত আবু যর গিফারি। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি ছোট্ট একটা সাহাবী, ছোট্ট একেবারে একটা সাহাবী। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়া আপনার সাহাবী আবু যর হাইটা যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ও জিবরাইল, আমার সাহাবী আবু যর হাইটা তুমি কেমন করে চিনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল নয়, আসমান জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আপনার সাহাবী আবু যরকে চিনে। কয় কেমনে? কয় দুইটা কারণে। একটা কারণ সে নিজেকে নিজে সব সময় ছোট মনে করে আল্লাহ জাহান্নাম বুঝি তুমি আমার জন্য বানাইছো। আমার মতন পাপিষ্ঠ অধম নাফরমান আল্লাহর জমিনে আর একটাও নাই, নিজেকে সব সময় ছোট মনে করে। আর একটা হলো কাসরাতুত তিলাওয়াতি সূরাতুল ইখলাস, কয় ও বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করে, হাঁটতে চলতে উঠতে বসতে সর্বসময় সর্বহালাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। কয় কারণ কি? কয় একবার ওই যে আপনি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, যেই বান্দা 3 বার সূরা ইখলাস পাঠ করবে তার আমলনামায় একটা কোরআনে কারীমের খতম হয়ে যাবে। এই খতমের লোভে সওয়াবের আশায় আপনার সাহাবী আবু যর সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলে। এই দুই কারণে আপনার সাহাবী আবু যরকে সবাই চিনে। এই আবু যর গিফারি ডাক দিয়ে বলো, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, দাঁড়ান, ফাঁসি দিয়েন না। কয় কেন? কয় ওর সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, আমার রক্তের ভাই না, কিন্তু আল্লাহর রাসূল তো বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম, ও আমার কেউ না, ও আমার কালেমার ভাই, সুতরাং ওকে ছাইড়া দেন, আমি ওর জিম্মাদার হয়ে যাই। हम फख्र से कहते हैं हमारे है साहबा, हम फख्र से कहते हैं हमारे है साहबा, अल्लाह हमें जान से प्यार साहबा, अल्लाह हमें जान से प्यार साहबा। उस चाँद जो रोशन है ये मान है मोमिन, उस चाँद के ताबिंद से तारे है साहबा, उस चाँद के ताबिंद से तारे है साहबा। अल्लाहु আকবার বলে। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি ওকে ছেড়ে দেন, ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু আল্লাহর রাসূল কালেমার সম্পর্ক লাগাই দেয়া গেছে। ও আমার কালেমার ভাই, ও মুসলমান, আমি মুসলমান, সুতরাং ওকে ছেড়ে দেন। ও যদি ঠিক মতন টাইমে না আসে, ওর বিনিময়ে আপনি আমাকে ফাঁসি দিয়া দিবে।
যুবক দৌড়াই চলে গেল, যাই এই বাড়ি যাওয়ার পরে ঋণ পরিশোধ করে আসছেন। ঋণ পরিশোধ করেই বাসায় আসছে। বাসায় আইসা ঘরের ভিতর ঢোকে না, ডাকতেছে পাড়ার বিবি রে, ও বিবি ঘরের বাইরে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী এতদিন পরে আসলেন, বাইরে ডাকা কেন? কারণ ঘরের ভিতরে আসেন। ঘরের ভিতরে আসেন। কয় না রে না, ঘরের ভিতরে যাওয়ার আমার সময় নেই। একটা নিরপরাধ মানুষকে আমি ফাঁসির কাস্টে রাইখাইছি, আমার টাইম মতন পৌঁছাইতে হবে। ঘরের বাইরে আইকাই কেন? সম্পূর্ণ ইতিহাস খুলে বলছেন। সম্পূর্ণ ইতিহাস খুলে বলার পরে স্ত্রী কান্না জুড়ে দিয়েছে, হায় রে আমার স্বামীর ফাঁসি হয়েছে। সন্তানগুলো আব্বা 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 বলে চিৎকার জুড়ে দিচ্ছে। সন্তানদেরকে বুকে আঞ্জা করে না, বুকে লাগায় না, কারণ সন্তানের মায় যদি একবার পড়ে যায় বাবা যাইতে পারবে না সন্তানকে রেখে। এই জন্য সন্তানকে বুকে জড়ায় না। সন্তানগুলো দূরে বসে আব্বা আব্বা বলে চিৎকার মেরে কাঁদে। এরপরেও সন্তানকে বুকে লাগায় না। স্ত্রীর সন্তানের কান্নার আওয়াজ পড়া বাবা দৌড়ায় আসছে। বাবা এসে বলে, বাবা রে কি হয়েছে তোর, কি কান্না করস? পুরো ঘটনা খুইলা বইলা বলে, বাবা তুমি তো চাও না তুমি আখেরাতের ময়দানে আল্লাহর সামনে খুনি সন্তানের বাবা হয়ে দাঁড়াইতে? কয় না, চাই না। কয় বাবা আমার দ্বারা অনাকাঙ্ক্ষিত একটা ভুল হয়ে গেছে, আমি এরকম মার্ডার করে ফেলেছি। আগামী শুক্রবার মদিনার আদালতে, ওমরের আদালতে আমার ফাঁসি হয়ে যাবে। বাবা আমার জিম্মাদার হিসেবে আল্লাহর রাসূলের খাদেম হযরত আবু যর গিফারি ফাঁসির কাস্টে দাঁড়ায় রয়েছে। আমি যদি ঠিক মতন টাইম মতন পৌঁছাইতে না পারি, ও বাবা আমার পরিবর্তে একজন নিষ্পাপ আল্লাহর রাসূলের খাদেম জবরদস্ত একজন সাহাবী তার ফাঁসি হয়ে যাবে। ও বাবা আমাকে আর আটকাও না। বাবারে শেরবারের মতো আবার একটু বুকে নিয়ে আদর করবানি। যুবক ডাক দিয়ে বলে, বাবারে শেষবারের মতো তুমি আমাকে একটু বুকে নিয়ে আদর কইরা দাও। আমি তো আর জীবনে তোমার বুকে মাথা রেখে ঘুমাইতে পারবো না। আমি তো তোমার বুকে মাথা রেখে আর কান্না করতে পারবো না। বাবা আমাকে শেষবারের মতো একটু বিদায় দিয়ে দাও। সন্তানের কান্নার আওয়াজ শুনে মা দক্ষিণ দৌড়ে এসে মাকে ডাকতে বলে, মা ও মা, তুমি তো আল্লাহর আদালতে খুনি সন্তানের মা হিসেবে দাঁড়াইতে চাও না? না রে বাবা, আমি তো খুনি আসামির সন্তান হয়ে দাঁড়াইতে চাই না। মারে মদিনার আদালতে আগামী শুক্রবার জুমার পরে আমার ফাঁসি হয়ে যাবে। এইবার সন্তানের বুকে জড়াই নিয়ে মাও কান্না করে, বাবাও কান্না করে, সন্তান খুব কান্না করে। সন্তান মাকে বুকে জড়াই নিয়ে বলে, মা চিরদিনের জন্য বিদায় দাও, আর দেখা হবে না রে মা। দুধের দাবি রাইখো না, দেখা হবে জান্নাতে। সন্তান কান্না করে, মা কান্না করে, বাবা কান্না করে, স্ত্রী কান্না করে। সন্তানগুলো পিছনে বৈশা আব্বা আব্বা বলে কান্না করে। কারোর প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। সন্তান দৌড়েই চলে গেছে বিচারের জন্য। যাইতে 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 অর্ধেক পথ যাওয়ার পরেই ঘোড়ার জিনপস ভেঙে গেছে। ওদিকে সিআইডি যাইয়া আবু যর গিফারিকে বলে, ও আল্লাহর রাসূলের খাদেম আবু যর। কয় লাব্বাইক ইয়া সাদাই, কি হয়েছে বলো? কয় মনে আসেনি আগামীকাল জুমার দিন আপনার ভাই যদি না আসে, ওর মার্ডারের খুনের বিনিময়ে আপনার ফাঁসি হয়ে যাবে। আপনার ফাঁসি হয়ে যাবে বলে মনে আছে, চিন্তার কারণ নাই। জুমার দিন এলান হয়ে গেছে, জুমার পরেই ফাঁসি হয়ে যাবে। ফাঁসির মঞ্চ রেডি, জল্লাদ রেডি, সব কিছু রেডি হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। এবার ওই যুবক তো দৌড়াইতেছে, ঘোড়ার পিঠে করে দৌড়াইতেছে। অর্ধেক পথ আসার পরে ঘোড়ার জিনপোষ ভেঙে গেছে। ঘোড়ার জিনপোষ কেনার জন্য
পার্শ্ববর্তী গ্রামে যাইয়া জিনপোষ কিনা আবার যখন আসতেছে আসতে আসতে একটু লেট হয়ে গেছে, জুমার নামাজের পরে এলান হয়ে গেল, ফাঁসির কাস্তে নেওয়া হচ্ছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসিতে নেওয়ার পরে এইবার ওই সাহাবী আবু যরকে ফাঁসির কাস্টে নেওয়া হচ্ছে। ফাঁসির কাস্টে নিবে, জল্লাদ কান্দে, বিচারকও কান্দে, প্রধানমন্ত্রী ওমর ফারুক কান্না করে। আজকেরা একটা নিষ্পাপ সাহাবী আল্লাহ রাসূলের খাদেমের ফাঁসি হয়ে যাবে। ফাঁসির কাস্টে জল্লাদ এক পাও সামনে আগায় এক পাও পিছনে, এমন করতেছে করতেছে করতেছে, হঠাৎ করে আরেকজন ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, একটু যারা অপেক্ষা করেন। ভাই কেন? ওই যে মদিনার বালুর ঝড় উড়াইয়া কে যেন আসে, একটু অপেক্ষা করেন। আমার মন বলে ওই যে যে আসতেছে মদিনার বালুর ঝড় উড়াইয়া, আমার মনে বলতেছে ওইটাই সেই যুবক, ওই লোকটা আসার আগ পর্যন্ত আপনি অপেক্ষা করেন। এক পর্যায়ে যুবক আসছে, আউলা কেশ, পাগল বেশ, গায়ে ধুলা বালু লাগানো, আইসাই বলে, আমিরুল মুমিনিন, ক্ষমা প্রার্থী, অর্ধেক পথ আসার পরে আমার ঘোড়ার জিনপোষ ভেঙে গেছিল, আমি জিনপোষ ক্রয় করার জন্য পার্শ্ববর্তী গ্রামে যাওয়ার কারণে একটু লেট হয়ে গেছে। ও আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করে দেবেন, দেন দেন দেন, আমার ভাই আবু যরকে নামায় দেন আর আমাকে ফাঁসি দিয়ে দেন। আবু যরকে নামায় দিলেন, ওই যুবক ফাঁসির কাছে চলে গেছে। এবার জল্লাদ এক পাও আগায় দুই পা পৌঁছায়। জল্লাদ চিন্তা করে, আহারে এতদিন তো আমি অপরাধীর ফাঁসি দিছি, আজকে এমন এক অপরাধী আমার সামনে দাঁড়ালো যে মরার জন্য পাগল, মরার জন্য পাগল। এবার ওই আমিরুল মুমিনিন এই অবস্থা দেখার পরে ওই যে যে দুইজন বাদী ব্যক্তি যার বাবা মারা গেছে, মনে আসেনি? ওই যুবক দুইজন আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, ফাঁসি কার্যকরের দরকার নাই, আমার ওকে ছাইড়া দেন। বুঝতে পারছি ও ইচ্ছা কইরা আমার বাবাকে মারে নাই, আমার বাবা চলে গেছে, আমি তো আর আমার বাবাকে ফেরত পাবো না। ও আমিরুল মুমিনিন, সুতরাং আপনি ওকে ছেড়ে দেন, ওর বলে দুনিয়ায় কেউ নাই, কেউ নাই, ওকে ছাইড়া দেন, আমাদের কালেমার ভাই, আজকে থেকে আমরা তিনটা ভাই, ওকে ছেড়ে দেন, আমাদের ভাই বানাই আমরা বাড়িতে নিয়ে যাই। হাম ফকর সে কাতে হে হামারে সাহাবা, আল্লাহ হামে জান সে পিয়ার সাহাবা, আল্লাহ হামে জান সে পিয়ার সাহাবা, কুদরত की तमाशा है मदीने के गली में, कुदरत की तमाशा है मदीने के गली में, ये जन्नत की नमूना है मदीने के गली में, ये जन्नत की नमूना है मदीने के गली में।